আসসালামু আলাইকুম। আমাদের কাছে বাচ্চার মায়েরা প্রায়ই এসে অভিযোগ করে, তার বাচ্চা খুব অসুস্থ থাকে। খুব ঘন, ঘন অসুস্থ হয়। তো বাচ্চার ইমিউনিটি কিভাবে বাড়ানো যায় এ বিষয়ে তাদের অনেক প্রশ্ন থাকে সবসময়। এ বিষয়ে আমি বলব যেটা, সেটা হচ্ছে যে বাচ্চার ইমিউনিটি বাড়ানোর জন্য ম্যাজিক কোনো ড্রাগ আসলে নেই। আপনার বাচ্চার প্রতিদিনের জীবনযাপন, প্রতিদিন আপনার বাচ্চার লালন-পালনের মধ্যেই তার ইমিউনিটির সবকিছু নিহিত থাকে। প্রথমেই যদি আমরা বলি বাচ্চা জন্মের পর থেকেই আমরা যে কাজটি ঠিকভাবে করি না, সেটি হচ্ছে বাচ্চার মায়ের বুকের দুধ। ১ম ৬ মাস শুধুমাত্র বাচ্চাকে শুধু বুকের দুধ খাওয়ানো, শাল দুধ সহ। সেই বুকের দুধে আসলে বাচ্চার ইমিউনিটির ভিত্তি গড়ে ওঠে। সেই বুকের দুধে আছে ইমিউনোগ্লোবুলিন এ, ল্যাক্টোফেরিন, ম্যাক্রোফেজ, যেগুলা বাচ্চার ইমিউনিটির ভিত গড়ে দেয়। এরপর যখন আমরা ৬ মাস পর বাড়তি খাবার শুরু করব, তখন সেই খাবারগুলা আপনার খাবার সিলেকশন করতে আপনাদের সতর্কতা অবলম্বন করতে হবে। যেমন খাবারে প্রোটিন জাতীয় খাবারের পরিমাণ পর্যাপ্ত পরিমাণে থাকতে হবে। কারণ প্রোটিন জাতীয় খাবার বাচ্চার ইমিউনিটি তৈরিতে খুব হেল্প করে। যেমন বাচ্চার ইমিউনোগ্লোবুলিন তৈরিতে প্রোটিন সরাসরি ব্যবহার করা হয়। এছাড়া কিছু মাইক্রোনিউট্রিয়েন্টস যেমন ভিটামিন এ, ভিটামিন ডি এবং জিঙ্ক খাবারে পর্যাপ্ত পরিমাণে থাকতে হবে এবং সবুজ শাকসবজি এবং সব ধরনের শাকসবজি যেগুলা বিভিন্ন ভিটামিন বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করবে। এর পরের ধাপে যদি আমরা বলি সেটা হচ্ছে আমাদের যে টিকাগুলা, বাচ্চাদের যে টিকা, সেই টিকাগুলা সঠিকভাবে নেওয়া। সেই টিকাগুলা নিলে যেটা হয় যে সেই টিকা ওরিয়েন্টেড যে রোগগুলা, সেই রোগগুলা হয় না এবং বাচ্চার ক্ষেত্রে একটা হার্ড ইমিউনিটি তৈরি হয় যা থেকে আপনার বাচ্চা বিভিন্ন রোগ ব্যাধি থেকে রক্ষা পায়। আর প্রয়োজন হচ্ছে পর্যাপ্ত ঘুম। একটা নির্ঘুম রাত বাচ্চার ইমিউনিটিকে ক্ষতিগ্রস্ত করে। এই কারণে পর্যাপ্ত ঘুম, ৭ থেকে ৮ ঘন্টার ঘুম বাচ্চার ইমিউনিটি বাড়াতে খুব প্রয়োজন। আর বাচ্চাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, পার্সোনাল হাইজিন মেনটেন করতে হবে। আর যে জিনিসটা আমরা সবসময় বলি সেটা হচ্ছে বাচ্চাকে আপনি ঘরমুখী করে না রেখে একটু আউটডোর অ্যাক্টিভিটি বাড়ান। একটু প্রতিদিন কমপক্ষে ২০ থেকে ৩০ মিনিট খোলা রৌদ্রে, খালি গায়ে খোলা রৌদ্রে রাখেন। এটা আপনার বাচ্চার ভিটামিন ডি তৈরিতে হেল্প করবে এবং এই ভিটামিন ডি বাচ্চার ইমিউনিটিতে অনেক, অনেক, অনেক রোল প্লে করবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে যখন তখন যেখানে সেখানে অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন না। একেবারে স্পেসিফিক ইন্ডিকেশন ছাড়া, নির্দিষ্ট প্রয়োজন ছাড়া নিয়ম মেনে অ্যান্টিবায়োটিক ব্যবহার না করলে সেটার জন্য আমাদের আপনার বাচ্চাকে চরম মূল্য দিতে হবে। সবশেষে বলি, আসলে বাচ্চার ইমিউনিটির বিষয়ের আপনার হাতেই সবকিছু। আপনি চাইলেই আপনার বাচ্চাকে রোগ প্রতিরোধ ক্ষমতা এই বিষয়গুলা অনুসরণ করে বাড়াতে পারেন। এছাড়া আরেকটা বিষয় যেটা আছে যে প্রাইমারি ইমিউনোডেফিসিয়েন্সি ডিসঅর্ডার। যেই ইমিউনোডেফিসিয়েন্সি ডিসঅর্ডার যদি থাকে, সেটা হচ্ছে জন্মগত কিছু ইমিউনোডেফিসিয়েন্সি ডিসঅর্ডার থাকে, সেটার জন্য আপনাকে কিছু পরীক্ষা-নিরীক্ষা করে নিশ্চিত হইতে হবে বাচ্চার কোন ধরনের ইমিউনোডেফিসিয়েন্সি এবং সেই জন্য আপনাকে আপনার ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং তার পরামর্শ অনুযায়ী কাজ করতে হবে। ইদানিং একটা প্রবণতা দেখা যাচ্ছে যে সেটা হচ্ছে যে প্রোবায়োটিক্স। বাচ্চার প্রোবায়োটিক্স বা বিভিন্ন ইমিউনিটি সিরাপ খাওয়ানো হচ্ছে, যেটা আপনার বাচ্চার জন্য ভয়ের কারণ এবং যেটা আপনার বাচ্চার জন্য ক্ষতির কারণ হতে পারে। প্রোবায়োটিক্স কখনো স্পেসিফিক ইন্ডিকেশন ছাড়া ব্যবহার না করাই ভালো। ভালো থাকুক আপনার বাচ্চারা, ভালো থাকুক সবাই। আল্লাহ হাফেজ।